আসসালামু আলাইকুম। আজকে বাসায় পুডিং বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়। পুডিংটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 3টা ডিম ভেঙে নিব। একে একে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এটা কিন্তু মেহমানদারির জন্য খুব সহজ হবে। আপনারা বাসায় মেহমান আসলে চটজলদি 30 থেকে 40 মিনিট হাতে সময় নিয়ে এই নাস্তাটা রেডি করে ফেলতে পারবেন। 3টা ডিমের সাথে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টি খেতে চাইলে আর একটু বাড়িয়ে নেবেন। কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও চিনিটা ভালোভাবে গলে না যায় তাতে কোনো সমস্যা হবে না। আর এই পুডিংটা যেহেতু আমি ব্রেড দিয়ে বানাবো, এখানে 3টা ব্রেড স্লাইস করে ডিমের সাথে মিশিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব লিকুইড দুধ হাফ কেজি। হাফ কেজি দুধ দিয়ে কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দিব, যাতে ডিমের কাঁচা স্মেলটা না আসে, ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর ডিমের কোনো গন্ধ থাকে না এখানে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ব্লেন্ড করে নিব, যাতে খুব স্মুথ হয়ে যায়। এটা ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হয় কি, এটাতে কোনো দানা বাঁধে না আর এটাতে কোনো লামসও থাকে না। এই যে এটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, আমার ছাঁকা শেষ। এবার আমি এটার জন্য তৈরি করব একটা ক্যারামেল। ক্যারামেল তৈরির জন্য আমি একটা বাটিতে চিনি নিয়ে নিলাম। চিনিটাকে লো হিটে জাল করে নিতে হবে। এটাকে হাই হিটে জাল করা যাবে না। হাই হিটে জাল করলে ক্যারামেলটা হবে না, চিনিটা দলা বেঁধে যাবে। এই জন্য লো হিটে জাল করে নিচ্ছি যতক্ষণ না কালারটা সুন্দর হয়ে আসছে। চিনিটা গলে যখন কালারটা লাল হয়ে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এটাকে যদি বেশি লাল করতে যান তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে পুডিং যে বাটিতে আমি সেট করব সেই বাটিতে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে চতুর্পাশে ছড়িয়ে দিয়ে উপর থেকে ঢেলে দিব পুডিংয়ের মিশ্রণটা। আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এবার ঢেলে দিচ্ছি। এটাকে ঢাকার জন্য আমি আগে থেকে একটা ফয়েল পেপার কেটে নিচ্ছি। এবার ফয়েল পেপারটা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এবার এটাকে রান্না করার পালা। রান্না করার জন্য আমি চুলায় একটা মোটা তলাযুক্ত পাতিল বসিয়ে দিলাম। আর পাতিলের মধ্যে আপনারা চাইলে পেপার অথবা একটা টাওয়াল বিছিয়ে নিতে পারেন। টাওয়ালের উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব 30 থেকে 35 মিনিট। দেখেন আমার পুডিংটা অনেক সুন্দর জমে গেছে। এবার এটাকে আমি কেটে ফেলব। বাসায় যদি মেহমান আসে, এর থেকে সহজ মজাদার নাস্তা আর হতেই পারে না। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে দেখেন অনেক ভালো লেগেছে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে পুডিং তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর একটা টিপস দিই আপনাদেরকে, যদি কারো পুডিং না জমে তাহলে আপনারা এইভাবে ব্রেড দিয়ে দিবেন আমার মতো করে, তাহলে পুডিংটা খুব সুন্দর জমে যাবে, এটা ভেঙেও যাবে না, খেতেও ভীষণ মজা হবে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের একটা খাবার হতে পারে। আমার পরিবারের সবাই তো এটা ভীষণ পছন্দ করে। এই যে দেখেন আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে।